আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম লাইভ আড্ডায়। সবাই যুক্ত হয়ে যান। আসুন আমরা সবাই আড্ডা দিয়ে গল্প করি। আসলে আমি অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছি। লাইভে আমি একদম আসি না, কারণ আমার বড় ছেলের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। তাকে সময় দিতে হয়, বাচ্চাদের সময় দিয়ে আসলে লাইভে আসাই হয় না। যদি মানে আমার লাইভটা ওকে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে আমি সব সময় ভাবি যে আমি লাইভে আসব, আমার যে কলিজার ভাই বোনরা আছে সবার সাথে মানে গল্প করব বসে, ওই সময়টা একদমই হয়ে ওঠে না। কারণ আমার হাজব্যান্ড এতটাই মানে সে ব্যস্ত, আসলে সে মানে কোনো এই যে সংসার বলেন বাজার ঘাট বলেন সময় কম দিতে পারে। তো এই জন্য আসলে সব দিক সামলে হয়ে ওঠে না। কিন্তু যে পেজ চালায়, যে পেজ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে লাইভ করাটা খুবই জরুরি। আমার সব সময় মানে লাইভের অপশনটা মানে আসে, আমি আসলে লাইভটা করা হয় না। তো যাই হোক, সীমা কিচেন বলো কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? কোথা থেকে জয়েন হয়েছেন কাইন্ডলি একটু জানাবেন। জি আপু, শোনা যাচ্ছে কণ্ঠ। আপনি প্রথম কমেন্ট করলেন, আমি এই মাত্রই জয়েন হলাম। আর আপনি হচ্ছেন আমার মানে প্রথম বন্ধু, যার সঙ্গে আমি প্রথম আড্ডা দিচ্ছি। খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? কথাগুলো শোনা গেলে প্লিজ একটু মানে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি এই মাত্রই লাইভে জয়েন হলাম। আসলে ব্যস্ততার কারণে লাইভে আসাই হয় না। তো আপু, যদি আমার কণ্ঠ শোনা যায়, যদি মানে সাউন্ড ঠিক মতো থাকে, তো প্লিজ আমাকে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আপু, আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন? রাজশাহী থেকে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপু আমার লাইভে জয়েন হওয়ার জন্য। রাজশাহী আমি কখনো যাইনি, রাজশাহী যাওয়ার আমার খুব ইচ্ছা। এক সময় যাব রাজশাহী বেড়াতে। আপু, কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে প্লিজ একটু মানে প্রশ্ন করতে পারেন আমাকে। আচ্ছা আচ্ছা, আমি সাউন্ডটা একদম বাড়িয়ে দিলাম। এখন শোনা যাচ্ছে আপু? এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপু আমার কণ্ঠ? স্লো কালেকশন দেখাচ্ছে। আমার মনে হয় দরজাটা কি করে দিয়েছি, এই জন্যই হচ্ছে।
শোনা যাচ্ছে আপু, এখন কি ভালো মতো ক্লিয়ার শোনা যায়? একটু কাইন্ডলি জানাবেন। আপু প্রশ্ন করেছেন, আপু মনিটাইজেশন পাইছি কিন্তু ভিউজ হচ্ছে না কেন, ফলোয়ার হয় না কেন? আপু এটা হচ্ছে কি, আপনার পেজে আপনাকেও সময় দিতে হবে। সেটা হচ্ছে আপনার পেজে যে যে ভিডিওগুলো আসে বা যে পোস্টগুলো আসে, আপনি পোস্টগুলো দেখবেন, ভিডিওগুলো পুরোটাই দেখবেন, দেখে পোস্ট রিলেটেড, ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। এবং যারা যারা কমেন্ট করেছে, বিশেষ করে যারা টপ ফ্যান্স, হ্যাঁ, তাদেরকে আপনি ফলো করে দিবেন। দেখবেন প্রতিটা ভিডিওতে মানে টপ ফ্যান্স থাকে, তো ওই টপ ফ্যান্সদের আপনি ফলো করে দিবেন, দেখবেন তারা আপনাকে ব্যাক দিবে। আর কমপক্ষে 10টা কমেন্টের লাভ রিয়েক্ট দিবেন, 2-3টা কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফলোয়ার বাড়বে, ভিউ বাড়বে। তো আমরা তো ছোট ইউজার, তো আমাদের মানে সামনের দিকে আগাতে হলে অবশ্যই আমাদের এই টেকনিকগুলো ফলো করতে হবে। হ্যাঁ, যেমন বড় বড় ইউজাররা, ওরা কিন্তু আমরা কি কমেন্টস করলাম ওগুলো দেখে না, আমাদের ভিডিওগুলো দেখে না, কারণ ওরা অনেক মানে এগিয়ে গেছে। কিন্তু আমরা যারা ছোট ইউজার, মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ঠিক আছে, কিন্তু আমাদের ফলোয়ার বাড়ছে না, ভিউ বাড়ছে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি আপনার আপু লাইভ অপশনটা থেকে থাকে, আমিও আসলে লাইভ হয় না, এর আগে কয়েকবার করেছি, তবে মাঝখানে অফ দিয়েছিলাম আমার ছেলের পরীক্ষা, এজন্য। তো চিন্তা করছি এখন থেকে প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব। 20 মিনিট করেন, আধা ঘন্টা করেন, যদি আপু আপনার লাইভ অপশনটা থেকে থাকে অবশ্যই লাইভ করবেন। লাইভ একটা পেজের জন্য খুবই জরুরি। আমরা আসলে লাইভটা করি না, হ্যাঁ, কিন্তু আমাদের পেজকে আগিয়ে নিতে হলে অবশ্যই আমাদেরকে লাইভ করতে হবে। তো আপু যদি আমার লাইভটা একটু শেয়ার করে দিতেন কম। আর আপনি কখন লাইভে আসবেন, কয়টা আসবেন, প্লিজ একটু মেনশন করে যাবেন, আমি আপনার লাইভে জয়েন হব। কারণ আমরা ছোট ইউজাররা হচ্ছে, ছোটদের যদি আগিয়ে যেতে সহযোগিতা করি, তাহলে দেখবেন আমরা একসময় আল্লাহর রহমতে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে যাব। আর ধৈর্য থাকতে হবে আপু। আমি হচ্ছে আপু কয়টা ভিডিও দেই, আমি হচ্ছে সকাল 10টা থেকে 10:30 বা 8-9টা থেকে হচ্ছে আমি শুরুতেই একটা পোস্ট করি, ভিডিও অথবা ছবি, এরপরে একটা স্টোরিতে দেই, একটা রিলস দেই। আর দেই হচ্ছে মাঝে মাঝে বিকালেও দেই। আর রাত 8টা বা 8:30টার দিকে বা 7:45টার দিকে আপনি একটা ভিডিও ছাড়বেন, একটা রিলস ছাড়বেন, একটা স্টোরি ছাড়বেন, তাহলেই দেখবেন এই টাইমটায় হচ্ছে অনেকেই দেখে। হ্যাঁ, বিকেল টাইমটায়, রাতে যেহেতু অনেকেই জব করেন, তারা কিন্তু বিকেলেও সময় দিতে পারেন না। রাতে মানে সন্ধ্যার পরে রাত 8টার দিকে দিলে ওগুলো বেশি ভিউ হয়, ওগুলা মানে কমেন্ট বেশি আসে। তো চেষ্টা করবেন আপু সব সময় মানে পেজে একটু সময় দিতে। ঠিক আছে, আমরা মহিলা মানুষ, আমরা হচ্ছে চারদিক সামলিয়ে শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়ার মানে চেষ্টা করব এখন থেকে ইনশাল্লাহ। কেননা আপনি নিজেকে সময় দিলে সেটা একান্তই আপনার নিজের। হ্যাঁ, আমি মনে করি। তো একটা সময় আছে কি, যে অনেকেই মানে এই পেজ চালানোটাকে একটু অন্যরকম চোখে দেখে। আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা এই মানে মানে কি বলবো, কুরুচিপূর্ণ মন মানসিকতা থেকে বের হয়ে আসেন। পেজ চালালেই যে সে খারাপ হয় তা না, খারাপ আপনি এমনি এমনি হতে পারেন। যেমন আমার পেজ চালানোর উৎসটা আমি বলি, যেমন আমি তো মনে করেন প্রতিদিন রান্না বান্না করে আমার বাচ্চা কাচ্চাদের পছন্দ মতো খাবার রান্না করি, খাওয়ায়, হাজবেন্ড যা খেতে চায় খাওয়ায়। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, আমি যা রান্না করি এগুলো তো আমি একটু, এই যে সবার ভিডিও দেখি, সবার রান্না বান্না দেখি, আমিও তো এগুলো একটু ছাড়তে পারি। আমি তো মানে খুব যে খারাপ বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছি তা না, আমি যে খারাপ রান্না করছি তাও না। আর যেহেতু আমার হাজবেন্ড একটা আমাকে অ্যান্ড্রয়েড দামি ফোন কিনে দিয়েছেন, তাহলে কেন না, আমি এটা কেন কাজে লাগাবো না? এই থিওরি থেকে আমার হচ্ছে এই পেজ চালানো। তো আমি একটা পেজ খুলে বসলাম। সবচেয়ে বড় কথা, আমার বড় বোন, ওরও হচ্ছে পেজ আছে। আপু আমি বিকাল 5টায় আসি, আবার 7টায় আসার চেষ্টা করি। হ্যাঁ আপু, এই টাইমটাও হচ্ছে আপনার মানে ভালো ভিউ হয়।
বিকাল 5টায়। তবে লাইভ সব সময় মানে আমি বড় বড় ভাইয়া আপুদের কাছ থেকে যেটা শুনি, উনরা বলে যে লাইভে সব সময় রাতে 8টা, 8:30, 9টার পরে আসায় নাকি শ্রেয়। তো আমিও এর আগে বিকেলে আসতাম, খুব বেশি যে আসছি তা না, আমি আসলে বাচ্চা কাচ্চাদের জন্য বেশি একটা সময় দিতে পারি না। কিন্তু এখন যেহেতু 4-5 দিয়ে আলহামদুলিল্লাহ আমার সব মানে ওকে, এই জন্য হচ্ছে একটু চেষ্টা করছি এখন থেকে প্রতিদিন আমি 8:30টার দিকে লাইভে আসার চেষ্টা করব। হয়তো সময়টা একটু হেরফের হইতে পারে, তবে চেষ্টা করব 8:30টায় আসার। তো আপু, আপু কি কি নিয়ে কাজ, আপু আপনার পেজে আমি ঢুকে দেখবো, অবশ্যই ঢুকবো, আপনার বাড়ি ঘুরে আসবো। হ্যাঁ, আপু কি কোনো জব করেন নাকি গৃহিণী আপু? সীমা আপুর কাছে আমি জানতে চাচ্ছি, আপনি কি গৃহিণী না জব করেন? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমার বড় বোনেরও মানে ওর শোরুম আছে, ওরও পেজ আছে। ও আমাকে বললো যে তুমি অমনি বসে না থেকে, তুমি তো কত ভালো ভালো রান্না করো, তুমি আহ তোমার ভালো ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, তুমি কিন্তু একটা পেজ খুলে পেজে সময় দাও, দেখবা ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। তো আমি আসলে, ও আচ্ছা আপু, আমি শুনতে পাইনি কয়টা করে ভিডিও আর পোস্ট লেখালেখি এগুলো দেন। আপু আমি হচ্ছে সকাল আম, আপনি হচ্ছে সকাল 8:30 থেকে 10টা, 10:30টার ভিতরে একটা পোস্ট অথবা লং ভিডিও ছাড়বেন, একটা স্টোরিতে ছাড়বেন, একটা রিলস ছাড়বেন। আর হচ্ছে বিকেলেও মাঝে মাঝে আহ ছাড়া যায়, বিকেলেও ছাড়লেও ভালো ভিউ হয়। আর হচ্ছে আপনার সন্ধ্যার পরে 7:30 থেকে 8টা, 8:30 এর ভিতরে আরো 3টে ছাড়বেন। সেটা হচ্ছে একটা পোস্ট অথবা বড় ভিডিও, একটা হচ্ছে রিলস, একটা স্টোরিতেও কিন্তু আপনি ছোট ছোট ভিডিওগুলো ছাড়তে পারেন, কারণ স্টোরি থেকে এখন মাসাল্লাহ ভালো একটা ইনকাম আসে। তো স্টোরিতে যদি আপনি ধরেন 1-1.5 মিনিটের একটা ভিডিও দিয়ে দেন, খুব ভালো হবে। শুধু যে ছবি স্টোরিতে দিতে হবে সেটা না, আপনি ভিডিও দিতে পারবেন। আবার অনেক সময় পোস্টে সেগুলো কিন্তু আমরা মানে যেগুলো পোস্ট করি ভিডিও অথবা ছবি, সেটা কিন্তু স্টোরির জন্য শেয়ার অপশনে আমরা ওকে করে দিয়েছি, আপনি দিয়েছেন কিনা আমি জানি না। তো আমি পোস্ট করলে ওটা সরাসরি চলে যায় স্টোরিতে। কিন্তু এখানে কথা আছে, উইকলি চ্যালেঞ্জ, যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হলে অবশ্যই আপনাকে প্রতিদিন একটা করে স্টোরিতে ছবি দিতে হবে। কেননা উইকলি চ্যালেঞ্জ আছে যে প্রতিদিন আপনাকে স্টোরি 7 দিনে 7টা স্টোরিতে পোস্ট করতে হবে উইকলি চ্যালেঞ্জ গুলোতে। তো আপনি প্রতিদিন একটা করে স্টোরিতে দিতে পারেন, বা যদি পোস্টে শেয়ার থাকে স্টোরিতে, তাহলে আপনি পোস্ট করবেন, সরাসরি স্টোরিতে চলে যাবে। আপু শুনতে পাচ্ছেন? আপু আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি গৃহিণী, ছোটখাটো একটা ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আপু আসলে প্রতিটা মেয়ের, কি জানেন, প্রতিটা মেয়ের হচ্ছে নিজস্ব কিছু থাকা দরকার আমি মনে করি। হ্যাঁ, হাজবেন্ডের যতই থাক, আমার হাজবেন্ড যেমন মাসাল্লাহ সে সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি এরপরেও মানে কি, আমি মনে করি প্রতিটা মেয়ের নিজস্ব কিছু থাকা দরকার, এটা নিজের ব্যক্তিগত স্বাধীনতা থাকে। তো আপু খুবই ভালো লাগলো। আপু কিসের ব্যবসা করেন? ছোটখাটো ব্যবসা, কিসের ব্যবসা কাইন্ডলি একটু জানাবেন, যদি আমিও আপনার মানে গ্রাহক হইতে পারি, ক্রেতা হইতে পারি। ও যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ আমার বোন পরে আমাকে বলার পর আমি চিন্তা করলাম, তাই তো আমি একটা ফোন ব্যবহার করছি দিনভর, সবার ভিডিও দেখি, তো ভিডিও দেখলাম ঠিক আছে, এই ভিডিও দেখা থেকেও যদি আমি কিছু একটা আর্ন করতে পারি তাহলে মন্দ না। তো এই মানে চারিদিক বিবেক বিবেচনা করে, আর হচ্ছে আমাদের এখন যে সমাজ, নিজেকে সময় দেওয়াই ভালো। আপনি একজনের ঘরে যাবেন, বসবেন, 5টা কথা বলবেন, সে 10টা বলবে। তা আপনি যে 5টার ভিতর 2টো কথা বলে ফেলছেন, সে ওই 2টাই মানে এর কাছে ওর কাছে বলে বেড়াবে। তো সে যে 10টা বলেছে সেটা বলবে না। এই জন্য হচ্ছে
মানে যে সময়টুকু আমি মানে আমার সংসারে কাজকর্ম বাচ্চাদের সময় দেওয়ার পরে যে সময়টুকু পাই সেটা আমি শুধু নিজেকে দেই, নিজেকে বলতে আমার পেজে দেই। হ্যাঁ, তো আল্লাহ ধৈর্যকারীকে পছন্দ করেন, সহ্যকারীকে পছন্দ করেন। তো আমি ধৈর্য ধরে ভিডিও দিতেছিলাম, পোস্ট করতেছিলাম। মানে খুব বেশি যে ভিউ হয় তা না, খুব কমেন্ট করে তা না, আমার মানে মোটামুটি। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে সব দিক থেকে আর্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো দেখেন, আগে যখন এই ভাবির কাছে গল্প করতাম, ওই ভাবির সাথে গল্প করতাম, হঠাৎ দুই একটা কথা ছুটে যেত, সেটাই আবার মানে অন্যরকম হতো। তো এখন আমি একদম স্বাধীন, এই যে আপনাদের সঙ্গে গল্প করি, এটাই আমার খুবই ভালো লাগে। আমার পেজে কাজ করতে আমার ভালো লাগে। ঠিক বলেছেন আপু, প্রতিটা মেয়ের একটা নিজস্ব কিছু থাকার দরকার। আর কথা ক্লিয়ার। ধন্যবাদ আপু আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন হয়ে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। তো আমি আসলে মানে পারিপার্শ্বিক কিছু মানে জিনিস আছে আপু, মানে এত খারাপ লাগে, নেটে ঢুকলেই দেখা যায়, বিশেষ করে মানে বিভিন্ন ধরনের, মানে এগুলোকে আসলে মানে খুবই মাথা চাড়া দেয়। এই যে কিছু দিন আগে, না আপু, একটা জিনিস দেখেন, আমরা বাঙালিরা তো আসলে হুজুকে মাতাল, তাই না? যেমন এক আপু আমার মানে কিছু কিছু মানে সব মেয়েরা যে সমান তা না, কিছু কিছু মেয়ে মানুষ আছে, আবার কিছু কিছু পুরুষ মানুষও আছে যারা হচ্ছে কি মানে কি বলবো, যে নিজেদের নিজেদের দুর্নাম, নিজেদের মানে ঢাকার জন্য অন্যকে একদম মানে কি বলবো, পাঁচতলা থেকে ছাপড়ায় নামিয়ে ফেলে। হ্যাঁ, মানে একদম মাথা থেকে পায়ে নামিয়ে ফেলে। যেমন কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটলো, এক আপু মানে খুব অনলাইনে খুবই ধিক্কার জানাইছি, সত্যি কথা বলতে আপু, আমি ওই পুরুষটাকে অনেক ধিক্কার জানিয়েছি। খুবই মানে আমার নিজের কাছে এখন নিজের লজ্জা লাগে যে আসলে কোনো কিছু ভালো মতো পুঙ্খানু না জেনে শুনে মানে কাউকে কিছু বলা ঠিক না। আপু, আপনার বাসা কোথায়? আপু, আমি হচ্ছে মেনলি ঢাকা ফরিদপুর, আমার জন্মস্থান, বাবার বাড়ি ফরিদপুর, গ্রামের বাড়ি বাখুন্ডা। আর হচ্ছে ফরিদপুর খাবাসপুর, পশ্চিম খাবাসপুর হচ্ছে আমার বাবার বাসা। আর হচ্ছে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরের মানে দাদা শ্বশুরের দেশ হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কিন্তু ওখানে কেউ থাকেন না, সবাই ফরিদপুরে সেটেল। এখন আবার ঢাকা মানে ফরিদপুরেও সবার বাড়ি আছে, আবার হচ্ছে ঢাকাও সেটেল। আমার দেবর ননদ আমরা ঢাকায় সেটেল আপু। আমি হচ্ছে ঢাকা বসুন্ধরায়, আমার দেবর হচ্ছে বেলি রোডে, আর আমার ননদ হচ্ছে উত্তরায় থাকেন। তো এখানে কথা হচ্ছে জবের সূত্রে, আমার হাজবেন্ডের জবের সূত্রে আমি এখন চট্টগ্রামে থাকি আপু, চট্টগ্রাম খুলশিতে। আমার হাজবেন্ড হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সিভিল ইঞ্জিনিয়ার। তো তার জবের সূত্রে আমাকে এখানে থাকা চট্টগ্রামে। তো চট্টগ্রাম আসবেন আপু বেড়াতে। চট্টগ্রাম আসলে প্রথম প্রথম আমার খুব বেশি যে ভালো লাগতো তাও না, কিন্তু এখন আমি এই যে প্রায় 7 বছর প্লাস আমার খুবই ভালো লাগে এখন। আর চট্টগ্রামের মানুষগুলো আমি যাদের সাথে মিশেছি খুবই সহজ সরল, খুবই ভালো মনের মানুষ আপু, বিশ্বাস করেন আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবি অর্পি ব্লগ, অনুষ্কা ব্লগ, আমিন কুমার, আধ্যাত্মিয়া, আরিফ হোসেন, আশরাফুল আলম, আপু এগুলোকে আপনি মেনশন করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপু। তো আপু হচ্ছে যা বলতেছিলাম, তো ওই আপুটার মানে কাহিনী উনি মানে এমন ভাবে প্রেজেন্ট করেছে অনলাইনে এসে যে উনি ওনার হাজবেন্ডকে কিডনি দিয়েছেন। হ্যাঁ, তো বিনিময়ে কি হয়েছে, হাজবেন্ড সুস্থ হয়ে অন্য একটা মেয়েকে পরকিয়া করে চলে গেছে। আসলে এমন একটা ঘটনা শুনে আমার মনে হয় বাংলাদেশের 99% মেয়ে ওই ওনার হাজবেন্ডকে ধিক্কার জানিয়েছেন। আমাদের রাজশাহীতে আমাদের বাসা, ইনশাল্লাহ আপু। আপু আসলে কি রক্তের সম্পর্ক হলে যে সে আপন হয় এমনটা নয়, আসলে দূরের সম্পর্ক অনেক সময় আত্মার আত্মীয় হয়ে যায়।
তো যাই হোক আপু, হ্যাঁ এই তো আপনার সঙ্গে পরিচয় হলো অনলাইনের মাধ্যমে। তো আপু আমরা কথোপকথন হবে, আপনি আমার লাইভে জয়েন হবেন, আমি আপনার লাইভে জয়েন হব। আপনি কয়টায় লাইভে আসেন পারফেক্টলি সময়টা বলে যাবেন, আমি জয়েন হয়ে যাব। তো এইভাবে আপনিও আমার বাসায় চট্টগ্রাম বেড়াতে আসবেন, আমি খুবই খুশি হব আপু। আমিও আপনার বাসায় বেড়াতে যাব রাজশাহী, ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে লিখে থাকেন। তো যেটা বলতেছিলাম আপু, তো যাই হোক, বাংলাদেশের প্রায় 99% মেয়ে ওনার হাজবেন্ডকে ধিক্কার জানিয়েছে, কিন্তু ইদানিং যে ভিডিওগুলো আমাদের সামনে আসছে, মানে যে ভিডিওগুলো আমরা দেখতেছি, যে ওনার হাজবেন্ড, আসলে ওনার হাজবেন্ডকে দেখে মনে হয় যে উনি দুরারোগ্য রোগী। তো উনি উনি যেভাবে বলছেন, উনি সব প্রমাণ সহকারে বলছেন। এখন কি বা আপু উল্টোটা হয়ে গেল, যে এখন বাংলাদেশের 99% পুরুষই, ও পুরুষ না শুধু, আমার মনে হয় 99% মেয়ে ওই মেয়েটাকে ধিক্কার জানাবে, ওই আপুটাকে। আসলে যাই হোক, এমন নেককারজনক ঘটনা যেন কোনো মেয়ে না করে বা কোনো পুরুষ না করে, সবার প্রতি আমার এটাই মানে থাকবে, যে এমন নেককারজনক মানে ঘটনা যেন কোনো পুরুষ কোনো মহিলা না করে। মানে খুবই দুঃখজনক, যদি এদের বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের লজ্জার শেষ থাকবে না। তো আপু পেজ নিয়ে কিছু কথা বলি। অনেকেই বলে যে অন্যর ভিডিও দেখে আমার লাভ কি, অন্যর ভিডিওতে আমি কেন লাইক কমেন্ট করব। তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই, আপনার অন্যর ভিডিও শুধু কেন দেখবেন, আপনার লাভের জন্য দেখবেন। আপনি অন্যর ভিডিও পুরোটা দেখবেন, এতেও আপনার ভালো। আপনি দেখে একটা ভিডিও বা পোস্ট রিলেটেড একটা কমেন্ট করবেন, সেটাও আপনার জন্য মানে লাভজনক। আবার আপনি যে ওখানে একটা কমেন্ট করলেন, ওখানে যারা যারা কমেন্ট করবে আপনার কমেন্টটা দেখবে, তখন আপনার আইডিটা সামনে পড়বে। আপনাকে যার ভালো লাগবে সে ফলো করে দিবে, যার ভালো লাগবে না সে হয়তো করবে না। তো যাই হোক, অন্যর ভিডিও দেখার মাধ্যমে অবশ্যই লাভ আছে, আমি তার নিজে প্রমাণ। আমার যদিও আমার কিন্তু মানে 16,800 সামথিং ফলোয়ার, আর হচ্ছে টিকটকে প্লাস লাইকার। তারপরও আমার কিন্তু ভিউ কমেন্ট কম হয়। তো আমি সবার উদ্দেশ্যে, আমার পেজে যারা যারা আমার কলিজার ভাই বোনেরা ফলোয়ার আছেন, লাইকার আছেন, সবার উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা করা। তো কাইন্ডলি আমি যে ভিডিওগুলো দেই বা পোস্টগুলো দেই একটু দেখবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করেছে সবার কমেন্টের পাশে একটা করে লাভ রিয়েক্ট দিবেন, তাহলেই দেখবেন আপনারাও ফলোয়ার বাড়ছে, ফলোয়ার বাড়ছে, রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে। হ্যাঁ আপু, আমি 7:30টায় আসবো, তুমি আসবে ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সীমা আপু, আমি অবশ্যই কালকে 7:30টায় আপনার লাইভে জয়েন হয়ে যাব। আমি যেহেতু 8:30টায় আসি, আমি আপনাকে অনেক টাইমই দিতে পারবো আপু। তো যাই হোক, অবশ্যই জয়েন হবো। আর আমার খুবই ভালো লাগতেছে আমার লাইভ আড্ডায় আপনি জয়েন হয়েছেন। অবশ্যই অবশ্যই আপু, আপনি আমার মানে আমি হচ্ছে ফেসবুক থেকে আমার পেজ তৈরি করা। আপনি আমার পেজে ঢুকলেই কিন্তু আমার ফেসবুকটা আসবে, আপনি আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করব, আমরা কথোপকথন করব ইনশাল্লাহ। অবশ্যই গল্প করব, কেন না। মানে আপনার হচ্ছে পেজের পেজের মেসেঞ্জারে কিন্তু অত একটা মানে সব গল্পগুলো করা যায় না। এজন্য হচ্ছে আমার ফেসবুক থেকে যেহেতু পেজটা তৈরি করা, এজন্য ওখানে চাপ দিলে দুটো আসবে, আপনি আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব আপু, সীমা আপু। আর আমিও চেষ্টা করবো আপনার ফেসবুকে ঢোকার। আমি আসলে অনেক দিন পর আমি কাউকে, আমি আসলে মেসেজ দিয়ে আসিনি, হঠাৎ করে লাইভে চলে আসছি। আমি কাউকেই বলিনি যে আমি লাইভে আসবো, তবে ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন লাইভে আসার চেষ্টা করব, প্রতিদিনে আসবো ঠিক 8:30টায়। আর যা বলতেছিলাম, অনেকেই মানে কি, যে ভিডিও দিতে 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 ধৈর্য হয়ে যাচ্ছেন, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ধৈর্য হারা হলে চলবে না। আপনি ধৈর্য সহকারে দিতেই থাকেন, দেখবেন আপনার কর্ম আপনি করতে থাকেন, ফল অবশ্যই পাবেন। আর ধৈর্যের ফল অত্যন্ত সুমিষ্ট হয়।
হ্যাঁ, আপনারা মানে নতুন যারা আমাদের মতন যারা নতুন ইউজার সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা অবশ্যই মানে ধৈর্য সহকারে পেজে কাজ করে যাবেন। অনেক সুন্দর ভিডিও, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপু, আমার পেজে যখন আপনি ঢুকবেন দেখবেন যে আর একটা মানে ফেসবুক, যেহেতু আমি ফেসবুক থেকে পেজটা করা, তো আমার ফেসবুক আসবে। আসার পরে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করে নেব। সীমা আপু, আপনি হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি আপনার পেজটা যদি আপনার ফেসবুক থেকে করা থাকে আমি অবশ্যই রিকোয়েস্ট পাঠাবো, আমি পাঠাবো, আপনি অ্যাকসেপ্ট করেন সীমা আপু। তো ভাইয়ারা যারা যারা যুক্ত হয়ে যাবেন কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমার ভিডিওটা মানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো সীমা আপু আমাকে অনেক সময় দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। সীমা আপুর কয় বাচ্চা? সীমা আপু, আপনার কয় ছেলে মেয়ে? ভাইয়া কি করেন? অনেক অনেক ধন্যবাদ সীমা আপু, এই প্ল্যাটফর্মে আপনার কথা আমার খুব ভালো লেগেছে, আপনাকেও আমার খুব ভালো লেগেছে। যে আসলে কি আপনাকে একটা কথা বলেছি আমি শুরুতেই, শুধু রক্তের সম্পর্ক হলে যে সে আপন হবে তা না। হ্যাঁ, উম, অন্য সম্পর্ক আত্মার আত্মীয় হয়ে যায়। যেমন এই যে আপনি আমাকে সময় দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে আপু, আপনার কথা আমার মনে থাকবে। আপনার ফেসবুকে আমি ঢুকবো, ইনশাল্লাহ ঢোকার চেষ্টা করব, এবং আপনার পেজে তো ইনশাল্লাহ ঢুকবো। আপনাকেও আমার ভালো লাগছে, আপনি আমাকে মানে শুধু যে সময় দেওয়ার জন্য তা না, আপনি যে মানে যারা পেজ চালায় তাদের যে সব দিক দিয়ে অ্যাক্টিভ থাকতে হয়, তারা যে সব জায়গায় নক করে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি যে মানে পেজের ক্ষেত্রে কতটা অ্যাক্টিভ, সেটাই মানে আমি সত্যি কথা বোঝা যাচ্ছে আপনি খুব অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ আপু, চালিয়ে যান, খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো আমার কলিজার ভাই বোনরা কোথায়? যুক্ত হয়ে যান আমার লাইভে। আমি আসলে মানে বলছি যে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রতিদিন লাইভ করা উচিত, কিন্তু আমি আসলে লাইভে আসি না এই কারণে যে আমার ছেলের পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। ছোট ছেলেরও এতদিন পরীক্ষা ছিল। আমার ছোট ছেলে বয়েজ স্কুলে পড়ে চট্টগ্রাম, ও ক্লাস 7-এ। তো যাই হোক, সব মিলিয়ে আসলে সময়টা হয়ে ওঠে না। যে সময়টুকু পাই পেজে সময় দেয়, আর মাঝে মাঝে ইচ্ছে করে একটু চুপচাপ শুয়ে থাকি, কিন্তু না, শুয়ে থাকলে চলবে না, আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। ইনশাল্লাহ আপু। আচ্ছা আপু, দোয়া আশীর্বাদ করবেন আমি যেন আমার ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটাই, ইনশাল্লাহ আপু। আপু, আল্লাহ আপনার মুখ তুলে চাইবেন, আপনার আপনার সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছাবে, যেটা আপনি মনে মনে আশা করেছেন। অবশ্যই অবশ্যই আপু, আলহামদুলিল্লাহ, অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাকে, আমার সৃষ্টিকর্তা আপনাকে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে পৌঁছে দেখ।
হুম, আসলে আমরা যারা পেজে কাজ করি, আমরা যারা ছোট ইউজার, আমার মতো যারা ছোট ইউজার আছে, আমরা কিন্তু যে ভিডিওগুলো সামনে আসে আমরা দেখি, একটা গঠনমূলক কমেন্ট করি, কিন্তু আমার এটাই খারাপ লাগে যারা বড় ইউজার আছেন আমাদের। আম, আমার আপনার কয়টা বাচ্চা? আমার হচ্ছে দুই ছেলে আপু। আমার দুইটা ছেলে। বড় ছেলে হচ্ছে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে সায়েন্স গ্রুপ থেকে। আর ছোট ছেলে হচ্ছে এবার ক্লাস 7-এ পড়ে। ও হচ্ছে চট্টগ্রাম বয়েজ স্কুলে পড়ে। আমার দুইটাই ছেলে, আমার কোনো মেয়ে নাই আপু। আপনি ভাগ্যবতী, আপনার মনে হয় মেয়ে আছে না? যাদের মেয়ে আছে তারা অনেক ভাগ্যবতী হয়। মাঝে মাঝে শুধু স্লো কারেকশন চলে আসে। যদি আরো কেউ লাইভে জয়েন হয়ে থাকেন তো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সীমা আপু বলছে আমার দুই ছেলে এক মেয়ে। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ আপনার মানে সব দিক দিয়ে দিছে, ছেলেও দিছে মেয়েও দিছে, আলহামদুলিল্লাহ। একটা মার জন্য একটা মেয়ে থাকা যে কতটা জরুরি, মানে যার আছে সে হয়তো বুঝবে না, কিন্তু আমার যে মেয়ে নাই আমি এর জন্য বুঝি। আমার মা যেমন ধরেন তার মনে কোনো কষ্ট হলো, তার কোনো খারাপ লাগা, সমস্ত কিছু আমার মা আমার সঙ্গে শেয়ার করতে পারে। কিন্তু আসলে কি, মানে ছেলের বউরা মেয়ের মতো হয়, কিন্তু আসলে সব কথা কিন্তু অনেকে শেয়ার করতে পারে না, শেয়ার করা যায় না। মানে ছেলের বউর কাছে, মেয়ের কাছে আমার মনে হয় পৃথিবীর সমস্ত কিছু শেয়ার করা যায়। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আল্লাহ আমাকে একটা মেয়ে দেখ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি অনেক ভাগ্যবতী আপু, আপনি লাকি ম্যান। আমি লাইভে আসলে ওয়াচিং এ থাকে কিন্তু কমেন্ট করতে চায় না, কিন্তু কেন আপু? কমেন্ট কেন করবে না? যারা যারা লাইভে যুক্ত হয় সবারই উচিত, আমি মনে করি যারা যারা লাইভে যুক্ত হন, আমার এখানেও মানে ওরকম হয়। কিন্তু যে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আপনারা কেউ লাইভে জয়েন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিভাবে বুঝবো আপনি আমাকে কতটা ভালোবাসেন? বা কমেন্ট না করলে কিভাবে বুঝবে সে যে আপনি তাকে কতটা ভালোবাসেন, ভালোবেসে তার লাইভে যুক্ত হয়েছেন? তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা যারা লাইভে ঢুকে ওয়াচিং এ থাকেন কিন্তু কমেন্ট করেন না, এই কাজটা ভুলেও করবেন না। বিশেষ করে যদি আপনাদের পেজ থেকে থাকে, তাহলে কিন্তু মানে এটা আপনার জন্য অতটা লাভজনক হবে না। আপনি যদি কমেন্ট করেন তাহলে দেখবেন আপনার পেজটা মেন সবার কাছে চলে যাবে, সবাই দেখবে। হ্যাঁ, ওই আপনার পেজ ধরে ধরে, আপনার ঠিকানা ধরে ধরে ঠিক আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো যারা যারা মানে ওয়াচিং এ থাকেন কমেন্ট করেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই কাজটা ভুলেও করবেন না। হ্যাঁ, আপনি যদি ভালোই বাসলেন তাকে নাই বললেন, তাহলে ভালোবাসাটা কেমন হলো বলেন? আপুর বাড়ি রাজশাহীর কোন অঞ্চলে আপু?
আপু কি আছেন না চলে গেছেন? যদি থেকে থাকেন মানে আমি জানতে চাচ্ছি রাজশাহীর কোথায় বাসা আপুদের? আপনাদের রাজশাহীর তো মানে অনেক আমার মানে পছন্দের, মানে যেমন বিথি আপুকে তো আমি একদম, আমি যখন পেজ খুলি নেই তখন থেকে বিথি আপুকে আমি অনেক অনেক ভালোবাসি। ওনার প্রতিটি ভিডিও আমি দেখার চেষ্টা করতাম, ওনার সবসময় লাইক কমেন্ট করতাম। তারপরে হচ্ছে এখন মহসিনা শিমুল আপু, মহসিনা আপুর ভিডিওগুলো আমি দেখি, ওনার ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। উনি আর ওনার শাশুড়ি যে ভিডিওগুলো করেন মানে আমার ভালোই লাগে। উনি আসলে গ্রামীণ কিছু সত্য জিনিস ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরে। এটা কিন্তু গ্রামের প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির ভিতর এই ধরনের মানে সম্পর্ক হয়, এই ধরনের আসলে উনি ভিডিওর মাধ্যমে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেন, আমার কিন্তু ভালো লাগে। আবার আমি বেশি দেখতাম বিতি আপু, আর এখন হচ্ছে আলামিন ভাই, আপনাদের রাজশাহীর যে আলামিন ভাইয়ের ভিডিওগুলো আমি তো আগে প্রচুর পরিমাণে দেখতাম, লাইক কমেন্ট করতাম, ভালো লাগে। এরপরে তিশা আপু আছে, তিশা আপুর ভিডিওগুলো আমি দেখি, লাইক কমেন্ট করি। তারপরে হচ্ছে আপনার আমাদের চট্টগ্রামে আছে হচ্ছে আপনার, ও আপনাদের রাজশাহীর রাবেয়া তানভীর, ওদের তো আমি অনেক বড় ফ্যান ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। বিথে আপু, রাবেয়া তানভীর, এদের এগুলো আমি একদম শুরু থেকে দেখতাম, আমার খুবই ভালো লাগতো। তখন থেকে আহ আহ, মানে আমার ইচ্ছা ছিল যে আমি যদি মানে মনে মনে ইচ্ছা ছিল, কখনো প্রকাশ করি নাই যে আমি একটা পেজ করলে কেমন হয়। তো যাই হোক, একটা সময় আমার বড় বোনের মানে পরামর্শে খুলেই ফেললাম। যাই হোক, আমারও ভালো লাগে ভিডিও দেখতে রাজশাহীতেই। আপু অনেক অনেক ধন্যবাদ। এরপরে মনে করেন যে রাজশাহীর অনেকে আমি প্রায় ব্লগার, ওই যে হচ্ছে আপনার কি যেন আসলে নামগুলো মনে পড়তেছে না, আমি যতগুলো পেজ আমার সামনে আসে আমি চেষ্টা করি পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার জন্য, পোস্ট রিলেটেড, ভিডিও রিলেটেড, আমি সবারটাই চেষ্টা করি। আর বিশেষ করে আমার এখানে যে যে আসে সবাইকে আমি কিন্তু আমার আমার আইডিতে যারা যারা কমেন্ট করেন, যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে আমি সাথে সাথে ফলো করে দেই। অনেক কিন্তু এই কাজটা করে না, আমি করি। কারণ আমি যেমন অন্যর কাছে ভালোবাসা মানে কামনা করে, আমার কাছেও কিন্তু তারা ভালোবাসা কামনা করে, এইভাবে আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে দেই। আর হচ্ছে ও ওই রাজশাহীর আপনাদের মৌ আপু আছে, তারপরে এই তো আপনি এখন আমার প্রিয় আপু হয়ে গেলেন। তারপরে হচ্ছে আপনার আপনাদের অনেক ব্লগার আছে রাজশাহীর, আমার ভালোই লাগে ওদের ভিডিওগুলো দেখতে, খারাপ লাগে না। আমাদের চট্টগ্রামে অনেকেই আছেন, অনেক আপুরা আছেন। তারপরে হচ্ছে আপনার ওই আম, ওদের ভিডিওগুলো আমি খুব দেখি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে না, কোনো কমেন্ট করে না। যাই হোক, ভালোবেসেই যাব। হ্যাঁ, তারা আমাদের ভালোবাসুক আর না বাসুক, আমরা তাদেরকে ভালোবেসেই যাব। আপু আপনার কারোর সাথে পরিচিত আছে? আপু না, ওইভাবে না, আমি হচ্ছে তাদের ভিডিওগুলো দেখি, উম, ভালো ভালো ভিডিও রিলেটেড কমেন্ট করি, হ্যাঁ এইভাবে। কিন্তু আসলে মেসেঞ্জার ওইভাবে কারোর সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমার বলার ইচ্ছা আছে। আমি আসলে ওইভাবে নক করি নাই, সত্যি কথা বলতে আমি কাউকে ওইভাবে নক করি নাই, কিন্তু আমার বলার ইচ্ছা আছে। হ্যাঁ, তো উম, এই যে যেমন আপনাকে আমি নক করবো, আমি ওইভাবে করি না, কিন্তু তাদের ভিডিওগুলো দেখি। আর আমার পেজ খোলার আগে থেকে তাদের আমি ফ্যান। এখন হয়তো তাদের তো অনেক ফলোয়ার, তারা অত মনে রাখে না, কিন্তু তারা তো আমাদের মানে ভালো লাগার মানুষ, এই জন্য আমরা বলি তাদের নামগুলো এখানে আমি মেনশন করে গেলাম, আমার ভালো লাগে। এরপরে চট্টগ্রামের আমার সবচেয়ে মোস্ট মানে পছন্দের একটা জুটি হচ্ছে নাদিম সোহা। আমি কিন্তু পেজ খোলার আগে থেকে নাদিম সোহার ভিডিওগুলো দেখি, ওদের ভিডিও রিলেটেড কমেন্ট করি, ওদের মানে পোস্ট গুলো দেখি, আমার খুবই ভালো লাগে একদম শুরু থেকে ওদের। আর এখন তো দেখি, কিন্তু ওদের সাথে ওইভাবে আমার আমার সবার সাথেই কথা বলার ইচ্ছা আছে। আপু আপনি যেহেতু রাজশাহীতে থাকেন, রাজশাহী আপনার বাড়ি, আপনি আলামিন ভাই, তিশা আপু, বিথি আপু, হ্যাঁ এদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, যেহেতু আপনাদের একই দেশ, যোগাযোগ করতে পারেন। এরা এদের কাছ থেকে কোনোভাবে সাহায্য সহযোগিতা পেতে পারে। আসলে কি এই ফেসবুক পেজ প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম, এখানে একার একার পক্ষে কখনোই
এগিয়ে যাওয়া সম্ভব না, তাই না আপু? আপনার সামনের দিকে আগাতে হলে অবশ্যই সবার সহযোগিতা নিয়ে আগাতে হবে। আসলে আমি অনেক কথা বলতেছি, হয়তো আপুর ভালো লাগতেছে না, কিন্তু কথাগুলো আমার মনে হয় মানে বলা দরকার, এর জন্য বললাম। তো আমার পেজে যারা যারা আছেন, আমার কলিজার ভাই বোনদের উদ্দেশ্যে আমি আবারও একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যাক্টিভ থাকবেন পেজে। অ্যাক্টিভ মানে আমার পেজে আসলে যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার মনে হয় কম, তারা মানে কম ঢুকে। সবাই যদি মানে যতগুলো ফলোয়ার আছে অর্ধেক ফলোয়ার যদি আমাকে লাইক কমেন্ট করতো, তাহলেও কিন্তু অনেক মানে আগায় যেতে পারতাম। সীমা আপু, আমি আপনার পেজে ঢুকবো, আপনার ভিডিওগুলো দেখবো, লাইক কমেন্ট করব। আপনিও আমার পেজে ঢুকবেন, লাইক কমেন্ট করবেন। আমরা নিজেরা নিজেরা এভাবে সামনের দিকে এগিয়ে যাব। আরো যারা আছে আমি চেষ্টা করব আপনাদের, আমার যা আছে, আমার যারও কিন্তু পেজ আছে। ও হচ্ছে বেলি রোডে থাকে, ওর পেজের নাম হচ্ছে 3 স্টার অ্যাঞ্জেল। ও আমার যা, ছোট যা। আসলে পেজে মানে পেজের লাইভে আসতে হলে আগে থেকে সার্কুলার দিয়ে আসায় ভালো, অনেকেই জয়েন হতে পারতো, যেমন আমার ফ্যামিলির অনেকেই জয়েন হইতে পারতো। আমি আসলে কি হঠাৎ করে লাইভে বসে গিয়েছি, আমি দেখলাম যখন যে আমার লাইভটা করা খুবই জরুরি আমার পেজে, তো আমি হঠাৎ করে লাইভে জয়েন হয়ে গেলাম। আপু ওদের সাথে কিভাবে যোগাযোগ করব, পারি না যোগাযোগ করতে। আপু আপনি হচ্ছেন ওদের পেজে ঢুকবেন, পেজে ঢুকে মেসেঞ্জার অপশানে যায় ক্লিক করবেন, এবং মেসেঞ্জারে যেয়ে আপনি প্রথমে মানে একটা ছোট একটা মেসেজ দিবেন, দেখবেন সে রিপ্লাই করে নাকি না। আপনি মেসেজ দিয়ে বলবেন যে আমি রাজশাহী, আপনাদের রাজশাহীর মেয়ে, আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা কামনা করছি, বা আমার খুবই প্রয়োজন, এভাবে একটা মেসেজ দিবেন। দেখবেন যদি মানে তারা ইচ্ছা হয় নক, মানে আপনাকে আবার নক করবে বা আপনার মেসেজের উত্তর দিবে। আসলে কি চেষ্টা চালিয়ে যেতে হবে আপু, এরা তো সহজে মনে করেন যে আসবে না, এটা বুঝতে হবে। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদের ওখানে ওই যে আরো আছে তো মানে তুলি তুলি ব্লগস, কি জানি ওনার নাম তুলি, ওদের ভিডিওগুলো আমি দেখি, খুব আমার খুবই ভালো লাগে। মানে যদিও গ্রামের, ওরা কিভাবে একদম সরাসরি গ্রামের যে গ্রামীণ বৈচিত্র্যময় জীবনযাপন ওরা সুন্দরভাবে তুলে ধরে ভিডিওর মাধ্যমে। আমার খুবই ভালো লাগে শান্তনু তুলি ব্লগস, আমি খুব দেখি, খুবই দেখি। মানে যদিও গ্রামের, আমি যত দেখি আমার ততই ভালো লাগে। আমি কিন্তু ওদেরকেও মানে ভিডিও রিলেটেড, পোস্ট রিলেটেড ভালো ভালো কমেন্ট করি। হ্যাঁ, ওরা হয়তো আমাদের ওদের সামনে যাবে না, আমাদের আমরা তো ছোট ইউজার আপু। তো যাই হোক, চেষ্টা চালাইতে অসুবিধা কোথায়, আপনি চেষ্টা চালিয়ে যাবেন, সবাই মেসেঞ্জারে ঢুকবেন, পেজে ঢুকে সরাসরি মেসেঞ্জারে চলে যাবেন, যে তারপরে হচ্ছে নক করবেন। শান্তনু তুলি ব্লক আছে, মোর ব্লক আছে, এরপরে হচ্ছে আপনার তানবীর রাবিয়া ব্লক, বিটি আপু, তিচা আপু, আলামিন ভাইয়া, এদের পেজে ঢুকে ঢুকে সবাই সব জায়গায় চেষ্টা করতে থাকবেন, ইনশাল্লাহ একদিন চেষ্টায় সফল হয়ে যাবেন আপু। আমাদের ফরিদপুরে আমাদের ফরিদপুরেও অনেক ব্লগার ফুডকোর, যেমন ফুডকোর রিজন হচ্ছে না, ও কিন্তু আমার আপন চাচাতো বোনের ছেলে। ফুডকোর রিজন, ও আমার আপন চাচাতো বোনের ছেলে, ও হচ্ছে টিকটকার প্লাস ফুডকোর, ওর পেজের নাম। আপু আপনি যার যার কথা বললেন একটু হেল্প করবেন, যদি ওদের সাথে একটু যোগাযোগ করে দিতে পারেন। আপু আমি বিশ্বাস করেন, এদের সঙ্গে আমার কখনো ওইভাবে মেসেঞ্জারে কথোপকথন হয় না। তাদের ভিডিওগুলো আমার ভালো লাগে, আমি একদম পেজ খোলার আগে থেকে ওদের ভিডিওগুলো দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, আমি ওইভাবেই মানে চালিয়ে যাচ্ছি। এরা আমার মানে আমার যে কতটা কাছের বলে বোঝাতে পারবো না, কিন্তু এদের সাথে আমার কখনো কথা হয় নাই আপু, বিশ্বাস করেন কখনোই কথা হয় নাই। কিন্তু ওই যেমন বিথি আপুর ফেসবুকে আমি অ্যাড
আমি চেষ্টা করব, আমি মানে কি একবার ভাবছিলাম যে ফেসবুকের মেসেঞ্জারে যে বিথি আপুর সঙ্গে কথা বলি, আসলে আর যাওয়া হয় নাই। দেখি চেষ্টা করব আপু, চেষ্টা চালাইতে অসুবিধা কোথায়। আপু আপনি চট্টগ্রামে কখনো আসছেন, সীমা আপু? আবার স্লো মোশনে চলে গেল। সীমা আপু আপনি কি কখনো চট্টগ্রামে আসছেন বেড়াতে? না না না, সি আপু কি মনে করবে, আমি তো গল্প করার জন্যই আসছি। আমিও তো আপনার সঙ্গে কত কথা শেয়ার করে ফেললাম, আমি তো গল্প করার জন্য আসছি, আড্ডা দিতে আসছি, কিছুই মনে করি না আপু। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে। আহ তাহলে আমার বাসায় আসবেন আপু বেড়াতে? ভাইয়া কি করে সেটা তো বললেন না আপু। চট্টগ্রাম আমার বাসায় বেড়াতে আসবেন আপু, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে খুশি হব। তো আমার কলিজার ভাই বোনেরা, যদি কেউ জয়েন হয়ে থাকেন অবশ্যই মানে আরো যদি কেউ জয়েন হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। আসলে কমেন্ট না করলে তো আমি বুঝবো না যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, আমার পেজে জয়েন হয়েছেন, সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। জয়েন হয়ে যান সবাই আমার লাইভে, লাইভ আড্ডায় সবাই জয়েন হয়ে যান। লাইভ আড্ডায় সবাইকে জয়েন হওয়ার অনুরোধ জানাচ্ছি, সবার সাথে কথোপকথন করি, সবার সাথে গল্প করি। সীমা আপু আপনার মানে ভাইয়া কি করে সেটা তো জানালেন না সীমা আপু। আচ্ছা যাই হোক, সীমা আপু অনেক অনেক ভালো লাগলো, অনেক টাইম আপনি আমাকে দিয়েছেন, লাইভে জয়েন হয়েছেন, অনেক টাইম আমার সাথে গল্প করেছেন, অনেক অনেক ধন্যবাদ সীমা আপু। আপনার লাইভেও আমি জয়েন হয়ে যাব কালকে ইনশাল্লাহ। ছোটখাটো একটা ব্যবসা করে আলহামদুলিল্লাহ আপু। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ব্যবসা তো ব্যবসায় আপু, এটা তার রিজিকের জায়গা। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ যার যেভাবে রিজিক লিখেছেন সে সেইভাবেই খাবে। আলহামদুলিল্লাহ, সে তো ব্যবসা করে খায়, তাই না? ছোট হোক আর বড় হোক, ব্যবসা তো। যাক, খুবই ভালো লাগলো আপু।
আপু আমি প্রতিদিন 8:30টায় লাইভে আসবো, আপনি আমার লাইভে জয়েন হবেন, আমিও আপনার লাইভে জয়েন হয়ে যাব। খুবই ভালো লাগলো সীমা আপুর সাথে গল্প করে, অনেক সময় কাটালাম সীমা আপুর সঙ্গে, খুবই ভালো লাগলো আপু। আসলে অনেকেই করে কেউ পেজ রিলেটেড আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে কি অনেকেই যে ভিডিও মেক করেন, সে একটা ভিডিও যে কত কষ্ট করে মেক করেন, যে করে সেই বুঝে। তারপরেও সবার উচিত, মানে অনেকে আছে ভিডিওকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা করা ঠিক না। কারণ প্রতিটা মানুষ তার জায়গা থেকে সর্বশ্রেষ্ঠটা দেওয়ারই চেষ্টা করে, সে যেই হোক, যে পেজেরই লোক হোক না কেন, সবাই চেষ্টা করে তার তরফ থেকে শ্রেষ্ঠটা দেওয়ার জন্য, সবচেয়ে বেস্টটা দেওয়ার জন্য। এই জন্য কারো ভিডিও বা ছবি নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। আমরা এই কুরুচি সম্পন্ন মন মানসিকতা থেকে বেরিয়ে আসব। যে যেমন ভিডিও করুক না কেন, আমরা দেখব, কোনো মন্তব্য করব না, তার প্রশংসা করবো যাতে যাতে সে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আপু আমার বড় ছেলে একটু সমস্যা, তাহলে লেখাপড়া করছে, দোয়া করবেন সে যেন একটা চাকরি করতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, আল্লাহ ওকে নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছে দিবে। দোয়া করি আপু, আল্লাহ যেন ওকে একটা ওর মনের আশা মতো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছে দেয়। আমার কলিজার ভাই বোনেরা কে কে আছেন, জয়েন হয়ে যান লাইভে, আসুন আড্ডা দেই, লাইভ আড্ডায় যুক্ত হয়ে যান। তো সীমা আপু চলে গেছেন কি না আছেন একটু জানাবেন।